ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার আমি তোমাদের সামনে বেশ কয়েকদিন পরে এসে হাজির হয়েছি নতুন গল্প নিয়ে। গল্প শোনো, মূল্যবোধ শেখো, এই আসরে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের যে গল্পটি বলবো সেটা হচ্ছে এক সন্ন্যাসী, হারমিট, এবং একজন ওল্ড ওম্যান, একজন বৃদ্ধা মহিলার গল্প। হয়েছে কি বন্ধুরা, অনেক দূরে এক গ্রামে এক সন্ন্যাসী থাকতেন। তিনি কি করতেন? তিনি ভিক্ষে করে করে নিজের রুটি নির্বাহ করতেন। তো এরকম করে তার দিন চলে। একদিন তিনি এক বৃদ্ধা, ওল্ড ওম্যান, তার বাড়িতে রাত্রিবেলায় প্রায় 8টা বাজে গিয়ে কড়া নেড়েছেন। তো বৃদ্ধা দরজা খুলে যথেষ্ট বিরক্ত হয়েছেন। তো সন্ন্যাসী বললেন যে, মা, আমার সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আমি ভিক্ষে করে খাই, আজকে সেভাবে ভিক্ষা জোটেনি, তো তুমি যদি আমায় কিছু খাবার দাও। তো ভদ্রমহিলা অনিচ্ছা সত্ত্বেও ওই সন্ন্যাসীকে রাত্রিবেলার যে খাবারগুলো বেঁচে ছিল অবশিষ্ট, সেই খাবারগুলো দিলেন। ইচ্ছে খুব একটা ছিল না, খানিকটা বিরক্তই হলেন, কিন্তু খাবারটা যা বেঁচে ছিল সেগুলো ওনারা খেয়ে, ওনার সন্তান খেয়ে যা বেঁচে ছিল সেগুলো উনি দিলেন। পরের দিন ঠিক আবার ওই সময়ে ওই সন্ন্যাসী আবার ওই বৃদ্ধার বাড়িতে এসে কড়া নেড়েছেন, ঠক ঠক ঠক। তো বৃদ্ধা বিরক্ত হয়ে আবার ভদ্রলোককে দেখে, সন্ন্যাসীকে দেখে গেছেন ক্ষেপে। তো উনি আবার ওনার কাছে খাবার চেয়েছেন। তো তখন বৃদ্ধা অনেকটা রেগে গেছেন, গিয়ে বাড়ির ভেতরে গেছেন। বাড়ির ভেতরে গিয়ে উনি ভাবছেন যে এ তো হতে পারে না। উনি বিষ নিয়ে এসছেন, ওনার বাড়িতে বিষ ছিল। তো সেই বিষ পোকামাকড় মারা বা অন্যান্য কোনো ইনসেক্টস মারার জন্য বিষ সব রাখে না, তো সেই বিষ নিয়ে এসছেন। সেই বিষ তিনি খাবারের সাথে মিশিয়ে আর ওই ভদ্রলোককে দেওয়ার কথা ভাবছেন। ভেবে বিষের কৌটোটা নিয়ে এসছেন, প্যাকেটটা নিয়ে এসছেন, নিয়ে খুলছেন। তখন ভাবছেন, না না, এটা অনেক ছোট কাজ হলো, এটা অনেক অন্যায় কাজ হলো। এরকম ভাবনা চিন্তা করে তিনি আবার বিষের কৌটোটি ঢাকনা বন্ধ করে রেখে ওনাকে ভাত তরকারি, ভালো খাবারই ওনাকে আবার গিয়ে দিলেন। তো ভদ্রলোক সেই খাবার, ভাত তরকারি যা, সেগুলো নিয়ে উনি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যাচ্ছেন। সেই সন্ন্যাসী, তিনিও বৃদ্ধ, সেই হারমিট। এখন কি হয়েছে না, মাঝপথে সন্ন্যাসী দেখছেন যে উল্টো দিক থেকে একজন ইয়াং যুবক, একটি ছেলে, সে হাঁটতে হাঁটতে আসছে। সেও প্রচণ্ড ক্ষুধার্ত, সে খাবারও খায়নি, জলও খায়নি। তো সে সন্ন্যাসীকে দেখে জিজ্ঞেস করলো, আপনার কাছে একটু খাবার হবে? আমি সকাল থেকে কোনো খাবার খাইনি, জলও পাইনি। তো সন্ন্যাসী তখন সঙ্গে সঙ্গে বৃদ্ধার কাছ থেকে যে খাবার নিয়ে এসেছিলেন নিজে খাবার জন্যে, সেটা ওই ছেলেটিকে উনি দিলেন। এবং ওনার কাছে একটু জলের বোতল জল ছিল, সেটাও উনি ছেলেটিকে খেতে দিলেন। তো ব্যাপারটা কি না, ওই যে ছেলেটি, সেটা ছিল আসলে ওই যে বৃদ্ধা মহিলা যিনি সন্ন্যাসীকে খাবার দিয়েছিলেন, তাঁরই ছেলে। কোনো কাজের সূত্রে সে অনেক দূরে গেছিল, সেখান থেকে ফিরতে তার দেরি হয়েছে গাড়ির সমস্যায়, অন্যান্য কারণে, তাই তার খাওয়াও হয়নি, কাছে পয়সাও ছিল না, এমনকি জল খাওয়াও হয়নি তার। সে খুব ক্ষুধার্তী ছিল। তো সন্ন্যাসীর দেওয়া সেই খাবার, যেটা আসলে তারই মা ওই সন্ন্যাসীকে খেতে দিয়েছিল রাত্রিবেলায়, সেটাই সে খেয়েছিল। তো বাড়ি এসে ছেলেটি তার মাকে গল্প করলো যে রাস্তায় এক সন্ন্যাসী, তার সঙ্গে দেখা, খাবার দিয়েছে, খেয়েছি। তখন তার মা শুনে আঁতকে উঠল যে সত্যিই তো, আমি যদি ওই সন্ন্যাসীকে বিষ মাখানো খাবার দিতাম, আর সন্ন্যাসী যদি সেই খাবার আমার সন্ন্যাসীর কাছ থেকে নিয়ে সেই খাবার যদি আমার ছেলে খেত, তাহলে আমার ছেলেটিই তো মারা যেত। তো বুঝলে তো বন্ধুরা, যে আমরা যদি কেউ অন্যের ক্ষতি চাই, তাহলে নিজের ক্ষতি আগে হয়। ইংরেজিতে একটা কথা আছে না, যে ইফ ইউ উইশ ইল ফর আদার্স, ইট উইল কাম আপন ইউ। তাহলে কখনো পরের ক্ষতি করার চেষ্টা করবে না। তোমরা তো ছোট, স্কুলে পড়াশোনা করছো, কখনো বাড়িতে হোক, প্রতিবেশী বন্ধুবান্ধবদের হোক, স্কুলের সহপাঠীদের সঙ্গে হোক, কারোর সঙ্গে কোনো রকমভাবে তাদের ক্ষতি করার চেষ্টা করবে না। দেখলে তো, অন্যের ক্ষতি করতে গিয়ে যদি যেত ওই বৃদ্ধ মহিলা, তাহলে তার নিজের সন্তানকে তো হারাতে হতো। তাহলে এটা কখনো করবে না। বন্ধুরা, ছোট্ট তো তোমরা, বড় হবে তখন তোমরা জানবে। দেখো, যারা প্রতিশোধ নেওয়ার কথা ভাবে,
প্রচণ্ড রাগ করে যারা প্রতিশোধ নেওয়ার কথা ভাবে তারা আসলে না দুটো কবর একসাথে খোলে। একটা যার প্রতি প্রতিশোধ নিতে চাইছে সেই শত্রুর, আর একটা নিজের, কেন নিজে তার মধ্যে ইনভলভড হয়ে যায়, নিজেরও ক্ষতি হয়ে যায়। আমরা কি বলি জানো তো, বলা হয় যে রাগ যারা পুষে রাখে সেটা কীরকম জানো তো, মানে রাগ পুষে রাখা হচ্ছে নিজে বিষ খাওয়া আর আশা করা যে যার উপর রাগ করেছে সে মরে যাবে। সেটা কি হয় বন্ধুরা? আমি যদি বিষ খাই, তুমি কি মরে যাবে? বা অন্য কেউ কি মরে যাবে? নিশ্চয়ই নয়। তাহলে আমি যার উপর রাগ করছি সেটা কত ভয়ঙ্কর বুঝতে পারছো? এটা কখনো করতে নেই, এবং সেই রাগের মাথায় কখনো অন্যের ক্ষতি সাধন করতে নেই। তোমরা কখনো এটা করবে না। এটা অনেক বড় মূল্যবোধ, সারা জীবন এই মূল্যবোধ মাথায় রেখে তোমরা জীবনযাপন করবে। আরও কি বলা হয় বন্ধুরা জানো, এই যে ঘৃণা করা, কারণ সহজে তো কেউ কারোর ক্ষতি করে না, রাগ হয়, ঘৃণা হয়, তারপরেই তো ক্ষতির প্রশ্ন আসে। তো এই গল্পের নীতিকথা থেকে তোমরা যেটা শিখলে যে ঘৃণা করা মানে হচ্ছে নিজেকে শাস্তি দেওয়া, তাহলে কখনো এটা করো না। ছোট্ট বন্ধুরা, এই গল্পের মাধ্যমে তোমরা শিখলে যে কখনো কোনো পরিস্থিতিতেই অন্যের ক্ষতি করতে নেই, সে তিনি যেই হোক না কেন, জেনেই হন না কেন। বন্ধুরা, তোমরা খুব ভালো থাকো, খুব মন দিয়ে পড়াশোনা করছে তো, শরীর মন ভালো রেখে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। আবার শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হবে, আবার কোনো নতুন গল্প নিয়ে এই মূল্যবোধ শেখো আসরে।